নবী করিম বলেন কিশোরপুরি তুই জানাই দে যারা নাকি আমি আল্লাহকে স্মরণ করব আমি আল্লাহ তাআলা তার স্মরণে ডাক জবাব দিব। যখন বান্দা বান্দিরা আমি আল্লাহকে ডাকবি আমি আল্লাহ তাআলা ডাক দিব। বান্দা যখন নামাজে গিয়ে আমি আল্লাহকে ডাকে ডাকে সাড়া দিব। যখন রাস্তার মধ্যে হাঁটে যখন আমি আল্লাহকে ডাকে ডাকে সাড়া দিব। বান্দা যখন হজে যায় যখন ডাক দিবে সাড়া দিব। বান্দা বান্দি যখন আমি আল্লাহকে স্মরণ করবে সাথে সাথে আমি আল্লাহ জবাব দিব। এই জন্য আল্লাহকে একটু মেজাতের জিকির হিসেবে ডাকার দরকার আছে কি আছে? আরো জোরে বলেন আছে কি আছে না? ইনশাআল্লাহ মাঠটা ভরে যাবো। আল্লাহ আল্লাহ আওয়াজ দেন। আল্লাহ 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 ও মাহবুব মৌলা রে আমরা ডাকি তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আল্লাহ রহমান রহিম খাতিরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। পাগল মন একবারে ভাবলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ। মনরে হঠাৎ কি দিলে আজরাইলে পাশি দিব আমার গলে কাইরা নিব কেশপুরের জীব হন মনরে মাশাআল্লাহ। মানুষ কালে আওয়াজ উঠছে জোরে। তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আয়ে মোহাম্মদ কমলি वाला আউরে আমার বুকে আও আয়ে মোহাম্মদ মদনী वाले আউরে আমার বুকে আও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকে আপনার পাগলের নবী ডাকে আপনার উম্মতের নবী স্বপ্নে এসে দেখা দাও আয় মোহাম্মদ মদনী वाले আও গো আমরার বুকে আও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দয়াময় তোমার দেখিবার প্রাণে লয় তোমারে না দেখিলে নবী এই আশিকদের প্রাণ কেমনে রয় আমার নবী দয়াময় তোমার দেখিবা আর প্রাণে লয়। অলিকুল সম্রাট হুজুর গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ও আল্লামা সাহেব কিবলা ফুলতুর রহমাতুল্লাহ আলাইহি স্মরণে সারা জাহানের মুর্দাবাসী রূহের মাগফিরাতের জন্য সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা আমার প্রিয় ভাই কারি সাদিকুর রহমান সিরাজি সাহেব আলোচনা করেছেন মাওলানা আব্দুল করিম আল কাদরি, নাসিরউদ্দিন ফরহাদ, সাইফুল ইসলাম সোহাগ, হাফেজ কারি ফরিদুল ইসলাম। বিশেষ করে সার্বিক ব্যবস্থাপনায় যিনি অক্লান্ত পরিশ্রম করে হাঁটি হাঁটি পা পা করে আজকে 3 বছর যাবৎ মাহফিলটা সাজাইতেছেন আমার প্রিয় ভাই, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুহাম্মদ কারি লুকমান হোসেন সালিহি সাহেব সহ মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজা? আরো জোরে বলে খুশি না বেজা? খুশির নিমিত্তে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। হইছে তো মিছিলের মতো তাকবীরটা হইছে না। আল্লাহর নাম যদি জোরে লই গুনাহ হবে না, সওয়াব হবে। আর যদি বলি গুনাহ না সওয়াব, অন্তর অন্তঃস্থল থেকে রব্বে কারীমের নাম নিচ্ছি, সকলে বলে আল্লাহু আকবার। আমরা শুকর আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে এই মাহফিলের মধ্যে আসার, বসার, কথা বলা, শোনার তৌফিক দান করেছেন। সকলেই অন্তর অন্তঃস্থল থেকে বলছে আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি যে রব্বে কারীম এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে মুসলমান মা এবং বাবার করে ধর্ম জানন দিয়েছেন, রব্বে কারীম পাঠিয়েছেন। ওই রাসূলের উম্মত হওয়াতে আমরা খুশি না বেজা? আরো জোরে বলে খুশি না বেজা? সেই খুশির নিমিত্তে সবাই আবার বলে আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ। এই মাহফিলটা সাজাইতে গিয়ে কষ্ট হয়েছে কি হয়েছে না? মোটামুটি এখন মানুষ কিছু আইছে, আরো আসবে ইনশাআল্লাহ। আমার পরে কারি সাদিকুর রহমান সিরাজি আসতেছে। আপনারা যারা এখন এদিক সিঁড়ি ঘোরাফেরা করতেছেন, মাহফিলের প্যান্ডেল এসে চলে আসুন। বাবার আমার গভীর মনোযোগের ভূমিকা নয়, আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে নবীর উম্মতের দল, মা এবং বাবার খেদমত। মা বাবা কি জিনিস? মা বাবার খেদমত বোঝানোর জন্য পৃথিবীতে এমন কোন মানুষ নাই রে বাবা বলতে পারবে হুজুর আমি মা ছাড়া বাবা ছাড়া দুনিয়াতে আসছে না। বাবা, যত মানুষ দুনিয়াতে আসছে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত মানুষকে রব্বি কারীম মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। জোরে বলে ঠিক কিনা? এর পৃথিবীর মানুষেরা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এরে মানুষ, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলে আমি আল্লাহ তাআলা তোমাকে খাবারের ব্যবস্থা করেছি। দুনিয়ার কোন এমবিবিএস এফার্টসের ডাক্তার কোনো খাবারের ব্যবস্থা করে নাই। এর হবিগঞ্জের বাবার আমার, আমি জানতে চাই মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা কে করেছে? এই জন্য রব্বি কারীম বলেন কাইফা তাকফুরুনা বিল
إليكم ثم إليه ترجعون রব্বি কারীম ডাক দেয়া বলেন তোমরা কেমন করে নাফরমানি করো তোমরা মায়ের পেটের ভিতরে ছিলে মৃত আমি আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে যখন দুনিয়াতে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিলাম আমি আমার আল্লাহ তাআলা বলেন মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির সাথে একটা তার লাগাই দিলাম আরে নবীর উম্মতের গভীর মনোযোগ ওগো আল্লাহ কেমন করে তুমি খবর দিছো আল্লাহ বলে কিছু করে জানায় দে আমি আল্লাহ তাআলা ওই তারের মাধ্যমে আস্তে আস্তে নাপাক রক্তকে মুখ দিয়ে না দিয়ে তারের মাধ্যমে মার পেটের ভিতরে আমি আল্লাহ বড় করেছি এই জন্য রব্বি কারীম বলেন কেবল করে তোমরা নাফরমানি করো আমি আল্লাহর সঙ্গে কেমন করে নাফরমানি করো সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম আবার তোমরা মৃত্যুবরণ করবা আমার আল্লাহ বলেন আবার তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করব এমন নয় যে আজকে তুমি মারা গেছো আর আমার আল্লাহ তাআলা জীবিত করবে না এমন নয় বাবা কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা আবার জীবিত করবে প্রশ্ন করবে যদি আপনার দুনিয়াতে তাইকা যদি ভালো কাজ করতে পারেন মা বাবার খেদমত যদি করতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারেন হজ যদি ফরজ হয়ে থাকে যদি পালন করতে পারেন রব্বে কারীম ওই কবরের মধ্যে আমার আল্লাহ জান্নাতের হাওয়া চালু করে দিবে এর নবীর উম্মতের দল গভীর মনোযোগ আল্লাহ তাআলা রব্বে কারীম ডাক দিয়ে বলেন ثم إليه ترجعون আল্লাহ রাব্বি কারীম বলেন তোমরা অবশ্যই প্রত্যাবর্তন করতে হবে এমন নয় বাবা যে দুনিয়ার থেকে মারা গেছেন আর হাসরের ময়দান উঠতে হবে না এমন কোনো কথা নয় আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত মানুষকে আমার আল্লাহ তাআলা বানাইছেন এর নবীর উম্মতের দল প্রত্যেকটা মানুষকে রব্বে কারীম হাসরের ময়দানে উঠাবে এর হুজুর বাবার আমার গভীর মনোযোগ আল্লাহ যেহেতু বলেছেন দুনিয়া থেকে চলে যাইবা থাকার জায়গা নয় এতএব যে মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছে মা বাবার খেদমত করার দরকার আছে কি আছে না আরো জোরে বলুন না আছে কি আছে না এর নবীর উম্মতের দলে গভীর মনোযোগ আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে পৃথিবীর মানুষেরা আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করতে পারবা না গাছের ইবাদত করতে পারবা না মাছের পূজা করতে পারবা না পানির পূজা করতে পারবা না আগুনের পূজা করতে পারবা না আল্লাহ গো জানতে চাই কার ইবাদত করব গোলামি করব রব্বি কারীম ডাক দিয়ে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পৃথিবীর মানুষেরা আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করতে পারবে না আমার ইবাদত যখন শেষ হয়ে যাবে তারপরে তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো ভালো ব্যবহার করো সুন্দর ব্যবহার করো এর নবীর উম্মতের দল মা বাবার সঙ্গে যদি সুন্দর আচরণ করেন তাহলে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে আর যদি অসৎ আচরণ করেন তাহলে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে রব্বি কারীম ডাক দিয়ে বলেন কেমন আচরণ করবা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি কারীম বলেন, যদি তোমরা জীবন তুষার দুইজনকে পাও, মা পাইলা বাবা পাইলা রে বাবা, অথবা একজনকে পাইলে মা বাবার সঙ্গে সদাচরণ করবা। এরে নওজোয়ান যুবক, হাতে ধরে পায়ে ধরে বলি রে ভাই, যদি দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির যদি পেতে চাও, তাহলে যে বাবার মাধ্যমে যে মায়ের মাধ্যমে দুনিয়াতে আসলে যদি খেদমত করো, আমার রাসূল বলেন পৃথিবীর মানুষের রব্বেরি ফি দরবারি দেই, আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, সাখাতু রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন, আর মা বাবা সন্তুষ্ট হয় তখন আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়। এর হবিগঞ্জের বাবার আমার বলতে চাই, আমরা কি মা বাবার সন্তুষ্টি অর্জন করতে চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? ওরে মা বাবারই কথা মতে যে জন চলে না, বলো না, মা বাবারই কথা মতে যে জন চলে না, আল্লাহ রাসূলের দয়া না, হায় হায় আল্লাহ। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। আরে তিন কথার সাথে পায়া বইলা যায় না, তিন কথার বইলা যায় না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না, হায় হায় আল্লাহ রাসূলের দয়া। বেহেশতের ঠিকানা খুঁজে তোমরা দেখো না, বেহেশতের ঠিকানা খুঁজে তোমরা দেখো না, মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না, মা বাবারই আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না, আল্লাহ রাসূলের দয়া। এরে নবীর উম্মতের দলে কবির বড় অন্তরে কান্না গাও। আমার আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা রে, যদি তোমার জীবদ্দশা যদি দুইজন পাও অথবা একজন পাও, তাদের সঙ্গে সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা। এমন আচরণ করিও না যেন তুমি অসন্তুষ্ট হয়ে বলো, উফ, ওই মা বাবার মাধ্যমে আমি অসন্তুষ্ট হয়ে গেলাম, আমি কষ্ট পাইলাম। বাবা বৃদ্ধ হয়ে গেছে, কাছাকাছি করে, মা বৃদ্ধ হয়ে গেছে, অনেক যন্ত্রণা করে। এর নবীর উম্মতের দল, ওই যে বাবা মুরব্বী মানুষ পেট ফিরি করে, তোমার ভালো লাগে না। একটা মানের জন্য পিছনের দিকে তাকাই দেখো, নবীর উম্মতের দল, তুমি যখন ছোট ছিলা, মাদ্রাসা যাইতা, স্কুলে যাইতা, তখন তোমার বাবারে বলতা, ও বাবা ওই গাছের মধ্যে এটা কি? তুমি বারবার বলতা, এই পাখিটা এরকম কেন? তাকায় তাকা বলতা, গাড়িটা এরকম কেন? বাসটা কেন এরকম? সিনজি কেন এরকম? এইরকম ভাবে প্রশ্ন করতে করতে তুমি হিসাব করে, কোনো ক্যালকুলেটর নাই, কোনো খাতা নাই যেটার মধ্যে তুমি লিখতে পারবা ছোটবেলা আমরা বাবাকে এরকম প্রশ্ন করছি কি করছি না? আর জোরে কন্যা করছি না? কত প্রশ্ন করলাম, বাবা এই দেশটা এরকম কেন? হবিগঞ্জটা এরকম কেন? সিলেটটা এরকম কেন? বাবা বারবার আপনার প্রশ্নের জবাব দিছে রে বাবা। মনটাকে ছোট করে নাই, নিজেকে প্রশ্ন করে বুঝাইছে। আমার ছোট বাচ্চা, ছোট বাচ্চারা দেখবেন যত কথা বলে তত ভালো লাগে। ঠিক আওয়াজ কমিয়েছে, ঘুমোইছে ধরা। ছোট বাচ্চারা যত কথা কয় ততই ভালো লাগে, ঠিক না? এর নবীর উম্মতের দল, ছোট বাচ্চা যদি ছেলে হোক তোমার মায়া হোক, বাবা যদি কোথাও যায় বারবার বলে, বাবা 100 বার জায়গায় কোথায় যাই? নিজেরও যখন প্রোগ্রামে যায়, যখন কাপড় চোপড় শরীরে লাগায়, মেয়ে বাচ্চা বিশেষ করে আমার মেয়ে আছে, 2টা মেয়ে,
বারবার বলবে কখন আসবেন, কোথায় যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, বলবেন মারহাবা। এর নবীর উম্মতের দল আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষেরা তুমি তোমার মা বাবার মধ্যে সবচেয়ে বেশি মায়া করবো, মহব্বত করবো মাকে। আবু হুরায়রা হাদিস সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাক? রাসূল বলেন, এরে সাহাবী তোমার মা। তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাক? রাসূল বললেন, তোমার মা। চতুর্থবারের সময় রাসূল বলেন, সাহাবীরা, এবার তোমার বাবা, সুম্মা আবুকা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মার কথা তিনবার, মার কথা তিনবার, বাবার কথা কেন একবার? রাসূল বললেন, এরে সাহাবী, তোমার ভাই একদিন নয়, 2 দিন, 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস 10টা দিন পেটের মধ্যে বোঝা বইছে। এরে সাহাবী, তুমি যখন দুনিয়াতে আসবে, আসার সময় জনম দুঃখিনী মা কত কষ্ট করছে, গলা কাটা মুরগির মতো লাফায় লাফায় কান্না করছে। স্বামীকে গোসলে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, আমি মনে হয় দুনিয়ায় থাকবো না, আমাকে দয়া করে আপনি মাফ করে দিন। একসঙ্গে অনেক বছর পর্যন্ত চলাফেরা করলাম, হতে পারে কোন হক আদায় করতে পারি নাই, দয়া করে আমাকে মাফ করে দিবেন। এই নবীর উম্মতের দল বাচ্চা পেটে নিয়ে দেখছি, বাচ্চার মা সঠিক মতো খাবার খেতে পারে না রে বাবা, সঠিক মতো ঘুমাতে পারে নাই, উঠবিশ করে কি যেন যন্ত্রণা করতেছে, পেটের মধ্যে কি যেন লাথি মারতেছে। এর নবীর উম্মতের দল এরকম লাথি মারিয়া মারিয়া আমরা প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসছি কি আসছি না? এই জন্য আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষ এর সাহাবায়ে কেরাম সহ কিয়ামত পর্যন্ত যত উম্মতি আসবে, ভালো করে জেনে রাখ, তোমরা যদি নিজের চামড়া দিয়া, শরীরের চামড়া দিয়া যদি মায়ের এক জোড়া যদি জুতা বানায় দাও, তারপরও মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না। এর নবীর উম্মতের দল গভীর মনোযোগ। আল্লাহ হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা জান্নাত যদি পেতে চাও, যদি জান্নাত তোমার দরকার হয়, কবরটা যদি উজালা বানাতে চাও, তাহলে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় মা বাবার খেদমত করবা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলবেন আমার হাওয়া। আরে নবীর উম্মতের দল গভীর মনোযোগ। আমরা অবশ্যই জান্নাত চাই বাবা। জান্নাত যদি পেতে হয়, আল্লাহ যদি আপনাকে আমাকে জান্নাত দিতে হয়, তাহলে দুনিয়াতে থেকে মা বাবার পায়ের নিচে জান্নাত খোঁজার দরকার আছে কি আছে? আরো জোরে বলুন, আছে কি আছে না? নবীর উম্মতের দল গভীর মনোযোগ। আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরে পৃথিবীর মানুষেরা, তোমরা শুধু মা বাবা সন্তানের পক্ষ থেকে খেদমত নিতে চাও, কিন্তু ওই সন্তান খেদমত করার জন্য সর্বপ্রথম ভালো করে জেনে রাখো, নাম্বার 1, নওজোয়ান যুবক যখন বিবাহ করবে তখন পয়সাওয়ালা মেয়ে না দেইকা
বিভিন্ন ধরনের অট্টালিকা এলাকার মেয়ে না দেখা একজন ধার্মিক পর্দাশীল মেয়ে যদি বিবাহ করে, বিবাহের দিন যেদিন বাসর করে যাবে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে মনিব আমাদের দাম্পত্য জীবনের মাধ্যমে যে সন্তান দেবা আল্লাহ ছেলে হোক মেয়ে হোক তুমি নেক সন্তান দান করো। এবং বিয়ে করার আগে যুবক যারা আছে এটা কি পর্দাশীল খুঁজে? কন্যা পর্দাশীল খুঁজে না, তার বিবাহ করার আগে চিন্তা করে যা আমি একটু গিয়া দেখি কোন অবস্থা আছে, যদি দেখবার লেগে যায় গড় বসার আগে আগে চতুর্দিকে গড়ে যে বাড়ির অবস্থাটা কিতা, ও আরেকবার গিয়ে যে হবা আগে ইসলামী বাড়ির সম্বন্ধ করবার লাগে। আপনার চাষা লাগেন না ভাই লাগে আমি জানি না, তবে আমি জানতে চাই এর অবস্থাটা কিরকম, বাড়ি গাড়ি কেমন আছে কুচ করে, কিন্তু এই কথাটা জিগায় না যে মেয়ে মাদ্রাসা পড়ছে কিনা, অথবা স্কুলে পড়লেও মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, কোরআন শরীফ পড়ছে কিনা, সেটা জিগাই বাবা জিরে কন্যা জিগাইনি না। আপনারা জিগাই কারণ আওয়াজটা আপনারা মনে জিগা ঠিক না, জিগা তাহলে তুমি বাবা কি আশা করো, কিভাবে আশা করো যে আমার ঘরে মেয়ে এসে আমার খেদমত করবো? উদাহরণস্বরূপ এই যে গত শুক্রবারে বাংলাদেশের একজন আইডল ইয়াং জেনারেশন আপনার হাদি যে একটা লোক মারা গেছে না, আওয়াজ দেখুন, মারা গেছে। হেবাডের বউরে সিসি ক্যামেরা দেও কোন মানুষ খুঁজে পাইছে? আর জোরে কই না দেখছে এত সব ক্যামেরা হসপিটালের সামনে, তার বাসার সামনে, বিমানবন্দর, এত সব ক্যামেরা। ইচ্ছা করলে তো তার জন্য জায়েজ আছে, বৈধ আছে একটা ব্রিফিং নিউজ দেওয়া স্বামীর নামে, ঠিক না? যে সময় অ্যাক্সিডেন্ট হয়েছে তারে গুলি করছে, এই সময়টা এটা জায়েজ আছে স্বামীর পক্ষে কথা বলার জন্য। মৃত্যুর পরে দেখার জন্য অবশ্যই গেছে বাবা, হয়তো যুবকরা দেখছে মোবাইলে, কয়েকটা পর্দার মাধ্যমে সে গেছে দেখবার লেগে, কইতেন না মারহাবা, আরো জোরে কইনা মারহাবা। সে একটা যদিও মাদ্রাসা করতো, তারপরে জানার শিক্ষিত হয়ে গেছে, তারপরে দেখেন তার স্ত্রীটা এত আদর্শবান, এত পর্দাশীল, টর্চ লাইটের উজ্জ্বল কোন বেড়া এই হাদির ওয়াইফাই দেখতে আসছে না, জোরে কইনা ঠিক কিনা, আরো জোরে বলেন না ঠিক কিনা। এই জন্য আল্লাহ তাআলা তার জানাজার মধ্যে কোটির উপরে মানুষ দিছে, আর হুজুরে কইলেন সে সবসময় মিথ্যা কথা কইতো না, সবসময় সত্য কথা কইতো, মিথ্যা কথা দাঁড়িয়ে যাইতো না, ইনসাফ ভিত্তিক কথা বলতো, ইনসাফ পরিচালনা করার জন্য চেষ্টা করছেন, যেন দেখি না। অন্তর থেকে দোয়া করি, এটা কোন দলের এটা দেখার বিষয় না, নওজোয়ান যুবক হিসেবে বলতেছি, সে দেশের জন্য কাজ করেছে, আল্লাহ যেন তাকে শহীদের আলা মাকাম দান করে, সকলে বলে আমিন। তার ছোট একটা বাচ্চা, সে একবার বলছিল, অনেকে দেখছেন ভিডিওর মধ্যে, আমার বাচ্চা 3 মাস, কিন্তু আমি এখন পর্যন্ত 3 দিন পর্যন্ত আমি কুলু লইয়া দেখছি না, এখন তার বাচ্চার বয়স হচ্ছে 8 মাস। আল্লাহ যেন তার বাচ্চা, তার ওয়াইফ প্রত্যেকের রাহবার আল্লাহ রব্বি কারীম তৈয়ার করে দেয়, পৃথিবীর বাংলাদেশের কোন মানুষকে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার, পাখিটা কথাটা এই জন্য বললাম যে গাছের গুণে গুড়া, আওয়াজ দেন না, বাড়ির ভিতরে অত শিক্ষিত হওয়ার দরকার নাই, আঞ্চলিক ভাষায় কথা হওয়ার দরকার, ঠিক না? গাছের গুণে গুড়া, গাছ যদি বলা থাকে বাবা, গুড়াও ধুইব ভালো মত রইব বাবা, চাচা ঠিক আছে, মারহাবা কইনা, আরে চাচাটা কথাটা কইছে জোরে জোরে কইতেন না মারহাবা, চিৎকার দিন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু দূরে সরে বলে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى علي سيدنا এর নবীর উম্মতের জন্য গভীর মনোযোগ,
এই জন্য আল্লাহর হাবিব বলেন সর্বপ্রথম নওজোয়ান যুবক জন বিবাহ করবে, বিবাহ করার পূর্বে দেখবে ধার্মিক একটা মেয়ে, পর্দাশীল মেয়ে আনার পরে রব্বে কারীমের কাছে মুনাজাত করবে, আল্লাহ আমাদের দাম্পত্য জীবনের মাধ্যমে ছেড়ে দাও তোমার মেয়ে দেও, যেন ধার্মিক হয়, আমার বাচ্চা ছেলে হোক মেয়ে হোক যেন মা বাবার বাধ্যগত সন্তান হয়। আল্লাহর কাছে কি করা? মুনাজাত করা। কি করা? এর নবীর উম্মতের দৈর্ঘ্যের মনোজামে মোল্লার কথা নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনার যখন ৮০ থেকে ৯০ বছর হয়ে গেল উনি কান্নাকাটি করতেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা একটা নেককার সন্তান আমাকে দান করুন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এত বুড়ো বয়সেও একটা সন্তান দান করলেন, যার নাম হলো হযরত ইসমাঈল। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল গভীর মনোযোগ, এই জন্য আল্লাহর কাছে মুনাজাত করা, আল্লাহ এমন একটা নেক সন্তান দিও গো মাবুদ, যেন আমার সন্তানে মা বাবার খেদমত করতে পারে, মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে দুনিয়াতে আসতে পারে, এমন একটা সন্তান তুমি দান করিও। রাসূল বলেন দুনিয়াতে যখন চলে আসবে, চেয়ে হোক অথবা মেয়ে হোক, তার ডান কানে আজান বাম কানে একামত। ডান কানে আজান বাম কানে, আর হুজুরে বললেন ডান কানে আজান বাম কানে কি একামত। আজান দিতে পারে না, জীবনে দিলেন না বেটা আজকে আজান দিতে, ঠিক না? সিজার চালু করে প্রত্যেকটা বাচ্চা যখন হবে ডাক্তারে বলে দেয় যে তোমার বাচ্চা উল্টা হয়ে আসছে, পাতারে দিয়ে গেল উত্তর দগিনে, হয় কি হয় না? ডর লাগাই দেয়, পাপা নায়ের গুলিটা তোমার সিগারা মারছে। ডাক্তারে যখন হয় নায়ের গুলিটা মাঝে কি করে সিফা মারে, সব বলা শেষ রে, আবার ঢুকাই দেয় ৩০,০০০ শেষ, ১০০০ শেষ, ৩০,০০০ শেষ। এভরিথিং মিলাই এমনি সেমনি হসপিটালে খরচ ওষুধ পাওয়ার দেখা যায় ৩০-৩৫,০০০ শেষ, ঠিক না? এখন বলে আজান দিব কেমন, জীবন আজান দিছে না, এখন খুঁজছে হুজুরও ভাইরা। এই জন্য হুজুরে না খুঁজা নিজের সন্তানের আজান কে দিবে? নিজেই দিবে, বাবাই দিবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আরে নবীর উম্মতের দল, বাচ্চার যখন ৭ বছর হবে সুন্দর একটা নাম রাখবা, সুন্দর নাম, নাট বল্টুরাই কোনা। বাচ্চার নাম রাখবা আব্দুল্লাহ, বাচ্চার নাম রাখবা আব্দুর রহমান, বাচ্চার নাম রাখবা ইব্রাহিম, বাচ্চার নাম রাখবা ইসমাঈল, বাচ্চার নাম রাখবা মুসা, ঈসা, ইউসুফ। বলে না মারহাবা। আল্লাহর হাবিব বলেন সুন্দর নাম যদি হয়, আল্লাহ যখন জান্নাতের মধ্যে যখন দেওয়ার জন্য আব্দুল্লাহকে ডাক দিবেন, দুনিয়ার সমস্ত আব্দুল্লাহ একত্রিত হয়ে যাবে। ইব্রাহিমকে যখন ডাক দিবেন দুনিয়ার সমস্ত ইব্রাহিম একত্রিত হয়ে যাবে। নাম সুন্দর হওয়ার কারণে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি আপনি সৎ মানুষের নামের সঙ্গে নাম যদি রাখতে পারেন বাবা, আল্লাহর হাবিব বলে নামের সঙ্গে নাম মিলার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতবাসী করে দিবে। এই জন্য নাট বলতো নাম রাইখা, নাম না রাইখা নাম কি হওয়া দরকার? সুন্দর নাম। কি নাম? সুন্দর নাম। একবার চিন্তা করছে আমার বাচ্চার নাম রাইতে শর্টকাট একটা নাম। কি শর্টকাট? বাচ্চার নাম রাইখে দেব রিংটন। কিটন আওয়াজ দেন না, কিটন রিংটন। এই রিংটন তো সবাই বুঝে, মোবাইলের মধ্যে থাকে না, হ্যাঁ রিংটন মোবাইলও থাকে। ছেলেটা হারাই গেছে, পাইতেছে না সারাদিন ধরে, কোথাও গেছে গুলি খেলার মধ্যে গিয়ে গেছে। এখন মা ডাকতেছে রিংটন কই রে। এখন আমার বাড়ি কি আপনার এই সুলতান মহফুন নেই? হ্যাঁ আমার বাড়ি হলো আমি জানতাম যে কিসমত আলীর ছেলের নাম হইল রিংটন। কিসমত আলী কেউ আছেন নাকি? হ্যাঁ উপায় নাই, এবার আটকে লেবেন যাবে সময় আটকাই লেবেন আমার বুঝছেন। আমি তো আর জানি না যে কিসমত আলী ছেলের নাম হইল রিংটন। বেটি ডাকতেছে রিংটন হই রে। ডাক্তার ডাক্তার দেখা যাবে গলা ভেঙে হঠাৎ করে সিফাতে বাইরেছে আমি আইসি।
এখন মানুষে ওই বুঝে রিংটোন। আমরা সারা জীবন যাইতেছি মোবাইলে ভিতরে যেটা বাজে ফোন দিলে এটার নাম হইল রিংটোন। এখন তুই ফুলার নাম রেখে দিয়েছি কি যা রিংটোন। এখন নাম কি রকম হইতো না, সুন্দর নাম হইতো। আরো জোরে বলে এরকম নাম সুন্দর, সুন্দর নাম। এরে নবীর উম্মতের গভীর মনোযোগ, বেশি লম্বা আলোচনা নয়, অল্প সময়ের ভেতর আমি শেষ করে দেব। আল্লাহর হাবিব দু জাহানে বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, যখন 7 দিন হয়ে যাবে তখন তুমি সুন্দর একটা নাম রাখবা, তার সাথে সাথে তুমি আকিকা করে নিবা। কি করবা? যে সাবজেক্ট দিবেন বাবা, এই সাবজেক্ট আলোচনা করা দরকার। কি করবে? আকিকা। কিসের জন্য মা বাবার কথা মানে না? আপনারা শুনেন, 7 দিনের দিন আকিকা করে নিবা। হুজুর 7 দিনের দিন আমি অক্ষম সক্ষম না, তাহলে আল্লাহর হাবিব অপশন দিয়েছেন 7 দিনের দিন যদি তুমি না পারো তাহলে 14 দিনের দিন আকিকা করে নিবা। তাও যদি তুমি না পারো তাহলে 21তম দিন তুমি আকিকাটা করে নিবা। আল্লাহর হাবিব বলেন, আকিকা মানে জানালেন উম্মতের দল, ওই যে ছেলে হওয়ার পরে 2টা খাসি জবাই করবা, মেয়ে হওয়ার পরে একটা খাসি জবাই করে নিবা। ওই যে রক্তটা প্রবাহিত হবে জানের বদলা জান, রব্বি কারীম ওই আকিকা সিন্নির মাধ্যমে বাচ্চাকে বিপদ রক্ষা করবেন, রোগ বালাইতে মুসিবতে হেফাজত করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি দোয়া আলা আলাইহি হাম্মাদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, ওই আকিকা সিন্নের মাধ্যমে রব্বি কারীম ছেলে হোক তোমার মেয়ে হোক আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে রক্ষা করবে, রোগ বালাইতে হেফাজত করে নেবেন। এর নবীর উম্মতের দল, বাচ্চা যখন কথা বলা করার একটা সুযোগ হবে, বয়স হবে, যখন হাঁটাউটি করার সুযোগ হবে, তখন আপনি আরবি শিক্ষা গ্রহণ করার জন্য মক্তবে দিবেন। কই দিবে? জোরে বলি না, কোথায়? মক্তবে পাঠাবেন। মসজিদে তোমার মাসের মধ্যে হুজুর রাইকা পড়াবেন। ওই ছোট বাচ্চাকে ছোট্টবেলা থেকে যদি মেমোরিটা ফ্রেশ থাকে রে বাবা, যদি আপনি কোরআন শিখাতে পারেন, আলিফ বা শিখাতে পারেন, সূরা ফাতিহা না শিখাতে পারেন, বাচ্চাকে শিখাতে পারেন, মা বাবার খেদমত করতে হবে। মা বাবা যদি ডাক দেয় তাহলে জি কইরা জবাব দিতে হবে। মুরব্বিরা যদি কাছেটা যায় সালাম দেবা, সালাম ছাড়া কোনো কথা বলবাই না। এই রকম ভাবে যখন মসজিদ মাদ্রাসার হুজুররা ছোট বাচ্চার মেমোরির মধ্যে ঢুকাই দিবে বাবা, রে সুলতান মাহফুর এলাকার বাবার আমার, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই ওই বাচ্চা কখনো বেয়াদব বাচ্চা হবে না। জোরে বলে ঠিক কিনা? বাবার আমার গভীর মনোযোগ, আপনার যদি অনুরোধ করে 2টা ছেলে যদি তাকে একটাকে মাদ্রাসা পড়ান, একটাকে স্কুলে পড়ান। আজকে যে আমার ছোট ভাই কারি মোহাম্মদ লুকমান হোসেন সালি মাহফিলটা সাজাইছে, রাগ করবেন না, সে যদি কলেজে পড়তো সাজাইলই, মাহফিল সাজাইলই, দরকার নাই আজাই, ঠিক না? কেশবপুরের হওয়ার দরকার নাই, এগুলোর প্রয়োজনই নাই, ঠিক না? কিন্তু সে এই মাহফিলটা সাজানোর উদ্দেশ্য কি? যে এলাকা শুধু তার আত্মীয় স্বজন না, শুধু তার মা নয়, এলাকার মধ্যে যত মানুষ আছে যারা কবরস্থ, প্রত্যেকের কবর আযাব মাফ হওয়ার জন্য মাহফিলটা সাজাইছে, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? সে যদি মাদ্রাসা না পড়তো, ইলমিদিন অর্জন না করতো, তাহলে তো তার মাথার মধ্যে এর প্রশ্ন আসতো না, মাহফিল সাজাইলো না। জোরে বলা ঠিক কিনা? বলো। এর নবীর উম্মতের দল গভীর মনোযোগ, দ্বীনি আলেম,
থাকার কারণে আজকে সুন্দর একটা মাহফিল সাজাইছে আমার সালেকি ভাই। এই জন্য আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন কোন আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান অথবা আলেমকে অনুসরণকারী হও। বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দরবারের মনোযোগ, আল্লাহর হাবিব বলেন তোমার মুস্তামিআন, ও তোমার আলেম কিভাবে চলে না চলে, আলেমকে ভালোবাসো, অন্তর দিয়ে ভালোবাসো। তাও যদি না করতে পারো, আও মুহিব্বান, অন্তর দিয়ে ভালোবাসে, যে কোনো ভাবে আলেমকে সাহায্য করো। তো 5 নম্বরটা হলো আলেমকে মহব্বত করো, আলেমকে সাহায্যকারী হও, ছাত্র হও, উস্তাদ হও, অনুসরণকারী হও। বলি না সুবহানাল্লাহ, আর হুজুরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এই যে এলাকার সন্তান সালেহ, আপনাদের গ্রামের ইমাম সাহেব, মসজিদে ইমাম সাহেব না, যখন মারহাবা, বহু জায়গার মধ্যে আছে এরকম এলাকার আলিমকে দেখতে পারে না, ঠিক না? ও মুখের ফুয়া হে বলে আলিম হইছে। আমরা নিজেরাই যখন, আমি তাকে হবিগঞ্জ যখন ব্রাহ্মণবাড়িয়া সাইডে যাই, গাড়ি যখন নিয়ে যাই বাড়ি থেকে বাজার থেকে, এই দেখছি আব্দুল মিন্দার হ্যাঁ বলে বক্তা হইছে, আবার বলে মুফতিও বলে পাশ করেছে প্রত্যেকে। ও মুখের ফুয়া, ও মুখে যেমন নামের আগে চাউলা দেয়, আমার বাবা আলে, আমার দাদু আলিম আছে, বুঝছেন? এগুলো সহ্য হয় না বাবা। এলাকার আলিম রে আপনি ইজ্জত করবেন, বলেন আমার বাবা। আরে আজকে যদি আপনি মারা যান, সাবজেক্ট দিচ্ছেন মা বাবা, আমি কেশবপুরে আবার কোনো সুযোগ হইতো না, আইতামও না, ঠিক না? আপনারা রাগ করতেছেন। আমি চিন্তা করবো গীতা, আমি গেলে আমার সময় যাই, গাড়ি ভাড়া যাই, আমার ফোকটের কথা চিন্তা করবো, জোরে বলে ঠিক কিনা? না এমন কোন ফিসাব আছে বাংলাদেশে বলে এই চিন্তাটা করবো যে আমি গেলে আমার ফোকট যদি বাড়ি না হয়, আমি মুরিদানের লাগে এমনি গিয়ে দোয়া করে, ইম্পসিবল, সম্ভব, এরকম ফিসাবই নাই। এই জন্য নিজের সন্তান, এলাকার বাতিজা, এলাকার আলিমকে যদি আপনি মায়া করেন, এ বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুক, বিশ্বের যে কোনো দেশে থাক, আপনি যখন মারা যাবেন প্রথমে ফেসবুকে স্ট্যাটাস দিবেন যে আমার চাচা মারা গেছে। জোরে হইল ঠিক কিনা? না কথাটা মিছা কইছি? আব্দুল করিম সাহেব খুব সুন্দর আলোচনা করছে, উনিও তো আপনার এলাকার সন্তান, ঠিক না? আপনি যখন মারা যান তখন আপনার জন্য উনিও আগে মাইকিং করবে, জানাজার মধ্যে অংশগ্রহণ করবে। আমি আসার চিন্তাও করতাম না, আমি জানতাম না। এই জন্য এলাকার আলিমকে মায়া করবে। প্রায় বলি আপনার নিজের রক্তের সন্তান যদি আপনার জানাজা নামাজটা পড়ায়, যত বড় হিসাবে জানাজা নামাজ পড়াবে, সবচেয়ে বেশি কবুল হবে নিজের রক্তের সন্তান জানাজা পড়াই দেয়। বলেন আমার বাবা, তার চোখ দিয়ে হুজুরে পানি পড়বে, আল্লাহ আমার চাচা লাগে মারা গেছে, আমার দাদা লাগে মারা গেছে, কিন্তু আমার তো আপনার সাথে কোনো রক্তের সম্পর্ক না, কিন্তু তার রক্তের সম্পর্ক, সারি রক্তের সম্পর্ক। সে কান্নাকাটি করবে, আমার দাদা মারা গেছে, চাচা মারা গেছে। এত এলাকার আলিমকে ইজ্জত করার দরকার আছে কি আছে? আরো জোরে বলেন আছে কি আছে না? আরে নবীর উম্মতের দলে গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন, তুমি তোমার সন্তানকে ছোট্টবেলা থেকে ইলম দ্বীন অর্জন করার জন্য মাদ্রাসার মধ্যে ভর্তি করো। আমি প্রায় বলি, 2টা ছেলে যদি থাকে, একজনকে মাদ্রাসা পড়ান, একজনকে স্কুলে পড়ান। এর নবীর উম্মতের দল গভীর মনোযোগ। মেয়ে যদি 2টা থাকে, একটাকে মাদ্রাসা পড়ান, একটাকে আপনি স্কুলে পড়ান। আজকে দেখা যায় বাবা, এলাকার মধ্যে মেয়েগুলি যখন স্কুলে যায়, কলেজে উত্তপ্ত হয়ে আসে, আপনি বুরকা পরিধান করাই দেন, তাহলে আপনার মেয়ে, আপনার বাতিজা, আপনার নাতনি পশ্চিমকাল উত্তপ্ত হবে না। জোরে বলে ঠিক কিনা? এই পর্দাটা শিখছিল মার কাছ থেকে, ওই থেকে মা শিখাই দিত। মাও যদি চলে উল্টা ফল্লা, ঠিক না, হাই হিল জুতা পরে যদি টাস ঠাস করে আটে, যুবকরা যদি কয় যে শ্বাস না একবার ছায়া দেয়, তাহলে তো আর মেয়ে ভালো হবার কথা না, ঠিক কিনা বাবা? আর জন্য ঠিক কিনা? আর মা যদি পর্দাশীল হয়, তাহলে মেয়ে পর্দাশীল অবশ্যই অবশ্যই হজর ঠিক কিনা? এখন যদি আপনার এই কিছু শীতল যদি আপনার একটা ডেগের মধ্যে রাইখা যদি ডাকনা না দিয়া, যুবকরা যদি মায় কয়, এই যুবকরা আমার মেয়ের দিকে তাকাইতে পারতে না, অথচ মুখোশ খোলা, মুরকা নাই, হেজাব নাই,
যেই রকম ভাবে ডাক্তার ছাড়া যদি বিলাই রাইল করে হেরে বিরাট যদি শীতল খাস সুটকি খাস তাহলে 50টা পারে। আপনারা কি তখন সুলতানগঞ্জ এলাকার বাবার আমার এই বিলাই লেজে নিয়ে আনি মানবো নি কইতে চায় ডাক্তার যদি দিতে আমার ভয় লাগে। আর ডাক্তার ছাড়া হইলে চিন্তা করবো দেখি শাসি আম্মা হয়ে গেছে ও রাস্তার ইফাসে গেছে সোড়া দিবার লাগে বিলেটে টাস করে উঠে যাবো জানালার ভিতরে দেখে আসে শীতল দেখাই আবার মাশাআল্লাহ মুছতে মুছতে মুখটা মুছতে মুছতে বেরিয়ে যাবো ঠিক কিনা। আর যদি ডাক্তারটাকে জানালা লাগাই থাকে তাহলে বিলের বাবাও শীতল খাইতে পারতো না জন্য ঠিক কিনা। ঠিক তদ্রুপ ভাবে যুবকদের প্রতি আইন করার আগে নিজের মেয়েকে পর্দাশীল করার জন্য ঠিক কিনা। আরো জন্য ঠিক কিনা। মেয়েকে পর্দা করতে চাইতে চাই না। কে কে চান দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখাই দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি মুজাহিদুল্লাহ খান বিপ্লবী সাহেব। সকলে বলে মারহাবা। আরো জোরে বলে মারহাবা। বাবার আমার গভীর মনোযোগ তুলে খান লাগান। আমি শেষের দিকে চলে যাচ্ছি। এই জন্য বাবা আপনি যদি অসুবিধা নাই আল্লাহ রাব্বুল কারীম মানব পৃথিবীর মানুষেরা যদি নিজের সন্তানকে যদি আলেম বানাও, আলিম মা বাবার জন্য দোয়া করবে। রব্বুল কারীম ডাক দিয়ে বলে সুন্দর একটা দোয়া আমি কোরআনের মাধ্যমে শিখাই দিয়েছে। আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি, বিস্তারিত বলার কোনো সুযোগ নাই, রাত অনেক হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। রব্বি কারীম বলেন তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা রব্বি কারীম আমরা যখন ছোট ছিলাম আমরা আলিম বানাইছে, মাদ্রাসা পড়াইছে। আজকে আমার বাবা নাই, এই যে সালিকির মা নাই, হে বড় এর মাতার মাল লাগি দোয়া করে, যাইদা আমাদের বই বসে বসে দোয়া করে, আল্লাহর কাছে কান্দে, তাহাজ্জুদের সময় কান্দে। মালিক আল্লাহ রব্বি কারীম আমার মা নাই বাবা নাই, আলেম যদি হয় রে বাবা তাহলে সেজদার মধ্যে পয়রা পয়রা কানবে কি কানবে না? আরো জোরে বলে কানবে কি কানবে না? যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক নেই বাবা? তাহাজ্জুদ নামাজের মধ্যে ফিরে ফিরে কানবে। রাতে না ধারে যারা সেজদা ধরায়, দু চোখের সুরতে নদী যেন বয়, চলনার হাত চালি যত আসুক পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া বলি না এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলি না মারহাবা। এই জন্য বাবার আমার ভাইয়ের আমার প্রধানত আয়েশা বলবো, আমার পরিশেষে কথা হচ্ছে যে সন্তানকে যদি বাধ্যগত সন্তান বানাতে চান তাহলে আমি যে কথা দিয়ে শুরু করছিলাম, দুনিয়াতে আসার পরে তার ডান কানে আজান, বাম কানে ইকামত, তারপর সুন্দর একটা নাম, তারপর আকিকা আপনি করে নেবেন। এগুলো যদি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার সন্তান বাধ্যগত সন্তান হবে। জন্ম ঠিক কিনা? হে যুবক, তোর হাতে ধরে পায়ে ধরে ডাক দিয়ে বলি মা বাপকে কান্দাইছে নিঃস্বার্থভাবে যদি পৃথিবীতে তোর জন্য কান্না করে একমাত্র মা বাবা। বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা যখন গভীর রাত্রে যখন মাহফিল করে বাসাতে যাই তখন এক ডাক দিতে দেরি হয়, মা দরজা খুলতে দেরি হয় না। বলি না মারহাবা। কিন্তু যত তুমি তাকায় আত্মীয় স্বজন স্ত্রী সহ
তুমি যদি কোনো কিছু দেও তারপরে তারা কথা বলবে তোমার সাথে, তোমাকে ভালোবাসবে। আর নিঃস্বার্থভাবে একমাত্র মা এবং বাবা তোমাকে ভালোবাসার জন্য ঠিক কিনা? তুমি যত বড় ইবাদতকারী হও, যত বড় মাওলানা মুফতি হও না কেন, যদি তোমার মা বাবার অন্তরে যদি কালি লাগে যায়, বাবা যদি কষ্ট দিয়ে থাকো, তাহলে তোমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আরো জোরে বলি না, কবুল হবে? একজন রাসূলের যুগে এমন একটা লোক আছে যিনি আল্লাহর খাস একজন বান্দা, রাসূলের খাস উম্মত হযরত জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা কোন ইবাদত করতেন, বন্দেগী করতেন। এই কথা বলে আমি শেষ করে দিতেছি। উনার মা পিছন থেকে বারবার ডাকতেছে, এরে বাবা তুই আসছ নাকি? হেবেটা চিন্তা করছেন আমি তো ইবাদতে আছি। আপনি যদি নফল ইবাদত করেন, মা যদি ডাক দেয়, ইবাদত বাদ দে, নামাজ বাদ দে, কার ডাকে জবাব দেওয়া দরকার? মা বাবার ডাকে, ঠিক না? বারবার ডাকতেছে। কয়েকবার ডাক দেওয়ার পরে ওই মা ব্যর্থ হয়ে গড়ে গিয়ে ডাকতে বলতেছে, রব্বি কারীম, আমার সন্তান আমার জুরাইস আমার কথা শুনে নাই, আমি বদদুয়া দিলাম সে যেন একেবারে জিনাকারীর একটা লানতের তখতা নিয়ে নাম নিয়ে যেন মসজিদ থেকে ফিরে। বলি না নাউজুবিল্লাহ। বাবা রাসূল বলেন তিনজনের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। এক নম্বর হলো মা বাবা, সুদোয়া করুক, ভালো দোয়া করুক, বদদোয়া করুক, সব দোয়া আল্লাহর দরবার কি হয়ে যায়? কবুল হয়ে যায়। দুই নম্বর হলো মুসাফির, তিন নম্বর হলো মজলুম ব্যক্তি, মার দোয়া কবুল হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখা যায় এলাকার মানুষ ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, আসার পরে বলতেছে যে এই বাচ্চার বাবাকে শনাক্ত করা যাচ্ছে না। কিছু মানুষ বলতেছে একটা লোক দেখছি মসজিদে খুব ইবাদত করে, সবসময় নামাজে দাঁড়ায় থাকে, আমার মনে হয় ওই লোকটাই মনে হয় বাচ্চার বাবা। বলি না নাউজুবিল্লাহ। মার দোয়া কইলাম কবুল হইছে। আবার দেখেন রব্বি কারীম, আল্লাহ তাআলা মার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আবার তারে maaf করে দিলেন। এ নবীর উম্মতের দল গভীর মনোযোগ। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইবাদত করতেছেন, বাবা উনি যখন নামাজ কমপ্লিট করলেন, কিছু মানুষ কাছে গিয়ে ডাক দিয়ে বলে, রে জুরাইজ, ইবাদত এত এত ইবাদত দেখাইও না, বেশি বেশি ইবাদত দেখাইতেছো। ওই যে মাসুম বাচ্চাটা আমাদের কোলে, বাচ্চার বাবা নাকি তুমি? নাউজুবিল্লাহ। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে মানে, লোকেরা ওই বাচ্চাকে আমার কাছে নিয়ে আসো। জুরাইজ যখন মাসুম বাচ্চাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোর তো কোনো গুনাহ নাই, তুই বলে নিঃস্ব একটা বাচ্চা, তোর জবানটা দিয়া বলতো আমি কি তোর বাবা? এর নবীর উম্মতের দল, আল্লাহর ওলিদের জবান আল্লাহ রব্বি কারীমের কাছে সাথে সাথে কবুল হয়ে যায়। একটা জ্ঞানবি করেছে নবীর উম্মতের দল, বাচ্চারা প্রশ্ন করার আগে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে বেইজ্জতি করিও না। এলাকার মানুষ জানে আমি বড় আবেদ ওয়ালা, আমি আল্লাহ ওয়ালা। মানুষ জানে আমাকে তুমি লানতের তখতা দিও না, আমাকে তুমি জিনাকারের অপবাদ দিও না। আল্লাহ আমি মার কাছে মাফ চামু, মার কাছে নবীকে মাফ চাইছে। ও মা, মা গো দয়া করে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো রে মা, আমি তো জিনাকারের নাম নিয়ে সেরে এখান থেকে চলে যেতে হবে। মা মাফ করে দিলেন, সাথে সাথে বাচ্চার জবানটা খুলে দিয়েছে। রব্বে কারীম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা নাক দিয়ে বলেন, এলাকার মানুষেরা তোমরা অযথা গুজব ছড়াইও না, জিনাকারীর তখতা তার উপর দিও না, সে তো আল্লাহ বলা মানুষ, আমি তো তার বাচ্চা না। ওই যে জমিনের মধ্যে একজন রাখাল আছে, ওই রাখালটা হলো ওই বাচ্চার বাবা। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, মা বাবার খেদমত করার দরকার আছে কি আছে? এর যুবক, মা বাপরে কান্দাইস না, মা বাপরে মনের মধ্যে আঘাত দিবি, তোর জীবন একেবারে বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দেখবেন বিদেশ যদি কোন সন্তান যায়, সন্তান যাওয়ার পরে মার মনটা চটপট করতে থাকে, কখন যে আমার সন্তানরা আমাকে ফোন দিবে, ফোনে কথা বলবে। আর এমন এমন নওজোয়ান যুবক আছে, স্ত্রীর সাথে ঘন্টার ঘন্টা কথা বলে, নওজোয়ান যুবক, বাস্তবিক কথা। অনেক মহিলারা বিভিন্ন জায়গায় গেলে বলে,
যে আমার সাথে একটা মিনিট কথা বলার সুযোগ হয় না। বাপ তোমার কাছে বোঝা হয়ে গেছে, মা তোমার কাছে বোঝা হয়ে গেছে। তুমি যখন ছোট্ট ছিলা, তুমি যখন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিতা, মা বিছানার মধ্যে শুইয়া তোমাকে শুকনা বিছানার মধ্যে রাখতো, তোমাকে বারবার চুমকাইতো, বারবার তোমাকে আদর করতো, কোলে করে নিয়ে যাইতো। তুমি না খাইলে কত ভাবে, কত কবিতা, কত ভাবে তোমাকে দেখাইয়া খাবার খাওয়াইতো। যুবক ঠিক কিনা? বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, বাবারও বন্ধু আছে। এরে যুবক, তোমার যেরকম করে বন্ধু আছে, তোমার বাবারও বন্ধু আছে, তার বয়স অনুসারে বন্ধু আছে। এই কোন এক বাজারের মধ্যে তোমার বাবা প্রতিদিন চা খায়, তার বন্ধু তার চা খাওয়ায়, কিন্তু তোমার ব্রেইনে মাঝে মধ্যে প্রশ্ন করা দরকার, আমি যেরকম করে আমার বন্ধু লইয়া বাস স্ট্যান্ডের মধ্যে কোন স্টলে বসে চা খাই, আমার বাবারও তো বন্ধু আছে, আমার কাছে টাকা চায় না, চাওয়ার দরকার নাই, এমনি দিয়া দিবা, আল্লাহ আরশ খুশি হয়ে যাবে। চিৎকার দিবে সুবহানাল্লাহ। মাঝে মধ্যে গভীর রাত্রে মারে কমলা সুলাই দিবা, মার কাছে নিয়ে বলবা, মা তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি সাবাইতে পারবা, এই রসটা একটা ফুটা ফুটা কইরা মার মুখের মধ্যে দিবা। মুখের মধ্যে দিলে বাবা আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। বাবার মুখের মধ্যে দিবা, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। পাঞ্জাবিটা পুরান হয়ে গেছে, পাঞ্জাবি একটা বানাই দাও, একটা কোট দরকার, ব্লেজার দরকার, শীতের সময় চাদর দরকার। তুমি কিছুদিন পরে পরে সুন্দর সুন্দর পাঞ্জাবি বানাও, ব্লেজার বানাও। বাবার কি এগুলো শখ জাগে না বাবা? আরো জোরে বল, জাগে কি জাগে না? জাগে। আমি আমার নিজের কথা বলি, আমরা 3 ভাই 3 ভাই, বড় ভাই আজকে কুমিল্লা গেছে মাহফিলে, তা আমরা প্রায় চিন্তা করি মাহফিল থেকে যখন আসে এক্সট্রা কিছু জিনিস আলাদা লুকাইয়ে নিয়ে আসে। এর যুবক, তুই যদি আলাদা লুকাইয়ে দেশে মারে, দেখবে মা খুশি হয়ে গেছে আলাদা। আমার সন্তান সব কিছু তার স্ত্রীকে জানাই দেওয়া দরকার নাই, লুকাই লুকাই মারে দিবি, বাবারে দিবি। আল্লাহ যদি হায়াত থাকবে, হায়াত যদি শেষ হয়ে যায়, তুই দুনিয়াতে থাকবি। এত দাঙ্গা হাঙ্গামা করে তোমার জন্য এত সব বাড়িঘর করে গিয়েছে। এই বাবা যখন চক্ষুটা বন্ধ করবে, মানুষগুলি ফাইরা ফাইরা মাটি দিবে, ঠিক কিনে বাবা? 3টা কাপড় শুধু সাথে নিয়ে যাবে। মা যদি হয়, মহিলা যদি হয় 5টা কাপড়, পুরুষ যদি হয় মাত্র 3টা কাপড়। এর যুবক, তুই মারে আঘাত দিস না, বাবারে আঘাত দিস না, তোর পাটা বাড়ায় দেন, পায়ে ধরে বলি, যদি আল্লাহকে খুশি করতে চাস, আল্লাহর আরশ যদি খুশি করতে চাস, রাসূলকে যদি খুশি করতে চাস, এই মা বাপরে কান্দাইস না। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, আমার মা কাফের, আমি আমার মায়ের সঙ্গে কি ব্যবহার করব? রাসূল বলেন, না, কাফের হলেও তুমি তোমার মায়ের সঙ্গে সদ আচরণ করবা। চিৎকার দিবে সুবহানাল্লাহ। এত আমরা প্রত্যেককে ওয়াদাবদ্ধ হই, আজ থেকে যদি অপরাধ করে থাকো, নীরবে মায়ের পায়ে ধরে মাফ চাইয়া নিবা, আল্লাহ ক্ষমা করে দিবেন। সকলে বলে আমিন। আল্লাহ যেন প্রত্যেককে কবুল করে নেয়, সকলে বলে আমিন। আমার সাদিকের মা নাই, আল্লাহ যেন বেহেশত নসিব করে, সকলে বলে আমিন। মাহফিলকে যেন কবুল করে নেয়, সকলে বলে আমিন। সংক্ষিপ্ত আকারে একটা দোয়া বলে নেন, প্রধান থেকে নিয়ে আসো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা রব্বে করিম, আল্লাহ মিনাজিস্তা খান্দা আমার ছোট ভাই করিম মুহাম্মদ লুকমান হোসেন সাদিকের দাওয়াতে আল্লাহ এলাকার মুরব্বী বাবাদের, যুবক ভাইদেরকে নিয়ে কিছু আলোচনা করেছি। রব্বে করিম, ভুল ব্যাধি ক্ষমা করে দি আল্লাহ, তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তাআলা আমরার পক্ষ থেকে লক্ষ গুণে দুরূদ ও সালাম সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছায় দাও। রব্বে করিম, আল্লাহ এই জামাতের মধ্যে অনেকে আছে আব্বা নাই, অনেকে আছে আম্মা নাই। আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে, কবর গুলির জান্নাতে টুকরা বলব। আব্বা আম্মা আছে যাদের আল্লাহ কবরে জান্নাতে টুকরা বানাও আল্লাহ, নবীর খাতিরে। আল্লাহ রব্বি কারীম, মুরব্বী বাবার হাত বাড়িয়েছেন আমার বাবার বয়সে, আল্লাহ প্রত্যেকজন মুরব্বী বাবাকে নেক হায়াতে তুই দান ফরমাও।
যুবকদেরকে হযরত উমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল ফরমাও, মা বোনদেরকে আবাদা সালেহা মুমিনা হিসেবে কবুল ফরমাও। খাস করে আমার ছোট ভাই রব্বি কারীম বংশ সালিহিন আল্লাহ তাআলা রব্বি কারীম তার আম্মার কবরটার জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা তার আব্বারে দুনিয়া খাইতে দুই বেদার ফরমাও। আল্লাহ মাহফিলের মধ্যে শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে যে সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেকের তামাম কিছুরে কবুল আর মঞ্জুর ফরমাও। وصلى الله خير خلقه محمد وآله وأصحابه ونور عرشه أجمعين آمين لا إله إلا الله محمد